ইসরায়েল জুড়ে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ যুদ্ধের আহ্বান খামেনির। বিশ্ব নেতাদের মঞ্চে ইরানকে শাসালেন নেতানিয়াহু। কাশ্মীর নিয়ে শেহবাজের কঠোর হুঁশিয়ারি, পাল্টা জবাব দিল্লির। ইসরায়েল জুড়ে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ বসতি লক্ষ্য করে এসব হামলা চালায়। শনিবার সূত্রের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, হিজবুল্লাহ শুক্রবার রাত থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে কমপক্ষে 80টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল সামিরাহ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে হিজবুল্লাহর এই রকেট হামলা অধিকৃত ফাদ শহরে আঘাত এনেছে, যা অধিকৃত ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ফাদে আঘাত এনেছে। এদিকে শনিবার ফাদের পূর্ব অঞ্চলে অবস্থিত বিভিন্ন বসতিতে সাইরেন বেজে ওঠে। এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় ফাদিহা এবং লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেকায় হামলায় প্রক্রিয়া হিসেবে চালানো হয়। ইসরায়েলি বাহিনী গত রাতে দাহিয়ায় 30টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরো ঘোষণা করেছে যে শনিবার সকালে লেবানন থেকে একটি ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রের দিকে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে ক্ষেপণাস্ত্রটি একটি খোলা আকাশে আঘাত এনেছে এবং এতে কেউ হতাহত হয়নি। ইসরায়েলি সূত্র জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের কাছে আঘাত আনে। এছাড়া হাইফার নিকটবর্তী এলাকায় কমপক্ষে 5টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত। লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। শনিবার বিকালে এক বিবৃতিতে এই তথ্য জানায় সংগঠনটি খবর বার্তা সংস্থা এএফপির। এর আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ সময় দুপুর 1:47 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিজবুল্লাহর প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা করে। তারা জানায় বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হাসান নাসরুল্লাহ। শুক্রবার বৈরুতের দাহির এলাকায় তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর সদর দপ্তরে সংগঠনটির প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করেই এই বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর যত সময় গড়ায় ততই তার নিহত বা আহত হওয়ার বিষয়টি জোরালো হয়। তবে হামলায় হাসান নাসরুল্লাহর ভাগ্যে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহ আনুষ্ঠানিক কিছু জানায়নি, কোনো বিবৃতি দেয়নি। অবশেষে আজ রোববার হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। হাসান নাসরুল্লাহ 32 বছর ধরে নেতৃত্ব দিয়ে ইসরায়েলকে আজকের সুসংহত অবস্থানে এনেছেন। মধ্যপ্রাচ্য তার প্রভাব ব্যাপক। ফিলিস্তিন ভূখণ্ড গ্রাস করা ইসরায়েল খায়েশ পূরণে অন্যতম বাধা হিসেবে হাসান নাসরুল্লাহ সক্রিয় ভূমিকা পালন করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথা ব্যথার অন্যতম কারণ ছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি বিমান হামলায় তার নিহত হওয়া এবং এ যাবৎকালে ইসরায়েলের সবথেকে বড় বিজয়। এদিকে হিজবুল্লাহ প্রধানের মৃত্যু মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শক্তি ইরানের জন্য বিরাট আঘাত, কারণ এই অঞ্চলে ইরানের সবথেকে বিশ্বস্ত বন্ধু ছিলেন নাসরুল্লাহ। এদিকে হিজবুল্লাহর প্রধান নিহত এবং সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের জন্য অত্যন্ত শোকের এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহর মৃত্যু এই অঞ্চলে নতুন করে সংঘাতের সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ যুদ্ধের আহ্বান খামেনির। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ যুদ্ধের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর এই আহ্বান জানান তিনি। মিডল ইস্ট ইয়েমেনের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি মুসলমানদেরকে লেবাননের জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সাথে ইসরায়েলের অবৈধ শাসনের মোকাবেলার জন্য হিজবুল্লাহকে সহায়তার প্রতি জোর দেন। হিজবুল্লাহর পক্ষ থেকে দলটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করার পরপরই এই আহ্বান জানান তিনি। শনিবার খামেনি অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানান। সেখানে তিনি লেবাননের প্রতিরক্ষাহীন সামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দাও জানান। ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার মধ্য দিয়ে ইসরায়েলি নেতাদের দূরদর্শিতা এবং বোকামি প্রমাণিত হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের সকল প্রতিশোধ শক্তি হিজবুল্লাহর পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার খবরে খামেনি নিরাপদ এলাকায় চলে গেছে বলে জানা গেছে। একই সঙ্গে তার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। ইরানের 2 কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ব নেতাদের মঞ্চে ইরানকে শাসালেন নেতানিয়াহু। কাউকেই পাত্তা দিচ্ছে না ইসরায়েল। শুক্রবার সেই নমুনা আরেকবার দেখালেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। সেই ভাষণে বিশ্ব নেতাদের সামনে ইরানকে রীতিমতো শাসালেন। তার প্রতিবাদ তো দূরের কথা থাক, নেতানিয়াহুর জ্বালাময়ী বক্তব্যকে করতালির মাধ্যমে স্বাগত জানায় বিশ্ব নেতারা। অর্থ আর অস্ত্রের গরমে বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। মার্কিন মুলুকেও দেশটির প্রভাব খুব বেশি, আর তাই সবসময় ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যখন একসঙ্গে দুটি যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে ইসরায়েল, তখন দেশটি টুটি চেপে ধরার পরিবর্তে অস্ত্র আর অর্থ দিয়ে সাহায্য করছে ওয়াশিংটন। নিজেদের পশ্চিমা মিত্রদেরও ইসরায়েলের পাশে এনে দাঁড়া করিয়েছে দেশটি। আমেরিকার মদদে এবার জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়েই ইরানকে সরাসরি হুমকি দিলেন নেতানিয়াহু। হুঙ্কার দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাদের হামলা করলেও আমরা হামলা করব। ইরানের যে কোনো জায়গায় ইসরায়েল আঘাত আনতে সক্ষম। ইসরায়েল পাল্টা আঘাত করবে। ইসরায়েল জয়ী হচ্ছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের ইরানের দুটি প্রক্সির সঙ্গে লড়াইয়ে জড়িত ইসরায়েল। গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমান তালে ইসরায়েল লড়াই করছে। শুক্রবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে নেতানিয়াহু ঢোকার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রতিনিধি দল। আর সেখান থেকে বেরিয়ে আসে ইরানের প্রতিনিধি দল। নেতানিয়াহু বলেন, যুদ্ধের মাঝে তিনি জাতিসংঘে আসতে চাননি, কিন্তু ইসরায়েলের বক্তব্যটি বিশ্বের সামনে তুলে ধরার বাধ্যবাধকতা থেকে জাতিসংঘে এসেছে বলে জানান নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের অভিশাপ ও আরব ও ইহুদিদের ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিককরণের মাঝে দাঁড়িয়ে আছে ইসরায়েল। এ সময় তার হাতে দুটি মানচিত্র ছিল। একটির উপর লেখা ছিল অভিশাপ, আর একটির উপর লেখা ছিল আশীর্বাদ। ফিলিস্তিন ও লেবাননের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান জাতিসংঘে আসা বেশিরভাগ যুদ্ধের রাষ্ট্রপ্রধান। হামলা বন্ধ ইসরায়েলের প্রতি আহ্বান জানান তারা। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে হাজির হয়ে ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন দায়ের চেষ্টা করেন নেতানিয়াহু। তার দেশে অস্তিত্বহীনতার মুখে পড়েছে বলেও উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। কাশ্মীর নিয়ে শাহবাজের কঠোর হুঁশিয়ারি, পাল্টা জবাব দিল্লির। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে গত শুক্রবার ভারতকে হুঁশিয়ারি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। তিনি বলেছেন, ভারত শান্তির পথে পরিত্যাগ করছে, সেই পথে তারাই হাঁটতে চায় না। তারা জম্মু কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। শেহবাজ শরীফ বলেছেন, কাশ্মীরি জনগণ মিথ্যা ভারতীয় পরিচয় প্রত্যাখ্যানে দৃঢ় প্রতিজ্ঞ। ভারতও তাদের উপর প্রতি মুহূর্তে অত্যাচার চালাচ্ছে, সেখানে সংখ্যা বেড়েই চলেছে। শেহবাজ শরীফ বলেন, ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দিতে পাকিস্তান প্রস্তুত। এই মুহূর্তে জম্মু কাশ্মীর বিধানসভার নির্বাচন পূর্ব চলছে। শেষ দফার ভোট আগামী ১ অক্টোবর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির কট্টরপন্থী নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, ভোট মিটলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভারত ভুক্তির দিকে নজর দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ভাষণে কাশ্মীর জনগণের আয়োজনে ও ৩৫০ অনুচ্ছেদে ফিরিয়ে আনার